হ্যালো, নমস্কার দর্শক বন্ধুরা। আমি বাবলু রায় প্রামাণিক, নর্থ বেঙ্গল, জলপাইগুড়ি, ধূপগুড়ি। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে প্রামাণিক ইভি। তো সকাল সকাল চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তো যেটা হচ্ছে স্মার্ট ব্যাটারির উপর দিয়ে একটা ভিডিও বানাচ্ছি, সেটা ভিডিওটা আপনারা দেখার চেষ্টা করেন এ টু জেড। তো কাজটা আমি শুরু করছি। তো এইখানে আপনারা দেখছেন এটা ওকিনাওয়া লি আয়ন ব্যাটারি, অর্থাৎ ওকিনাওয়া এটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি, যেটা হচ্ছে 72 ভোল্ট 29 AH, অর্থাৎ 72 ভোল্ট 29 অ্যাম্পিয়ার ব্যাটারি। এটা হচ্ছে ওকিনাবা ইলেকট্রিক স্কুটির ব্যাটারি। তো এই ব্যাটারিটা আসছে দুর্গাপুর আসানসোল থেকে রিপেয়ারের জন্য আমার কাছে। প্রায় এটা 4-5 দিন হয়ে গেল আসার। তো বিএমএসটা আমার কাছে স্টক ছিল না, ও দাদা রিকোয়ারমেন্ট আছে, দাদা আমাকে ব্যাটারিটা রিপেয়ার করে দিয়ে স্মার্ট বিএমএস লাগিয়ে দিবেন, লাগিয়ে দিয়ে ব্যাটারিটা রিপেয়ার করে দিবেন। তো দাদার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি এই ব্যাটারিটা খোলা হয়েছে, আপনারা দেখছেন এখানে। এটা হচ্ছে জেইকং স্মার্ট বিএমএস বা জেকে স্মার্ট বিএমএস, সংক্ষেপে জেকে বিএমএস, আর পুরো নামটা বলে হচ্ছে জেইকং স্মার্ট বিএমএস। যেটা হচ্ছে আপনার 0.4 অ্যাম্পিয়ার হচ্ছে ব্যালেন্সিং কারেন্ট, এবং ডিসচার্জিং কারেন্ট, চার্জিং এবং ডিসচার্জিং কারেন্ট হচ্ছে 40 অ্যাম্পিয়ার। সর্বোচ্চ 40 অ্যাম্পিয়ারে ডিসচার্জ করা যাবে, সর্বোচ্চ 40 অ্যাম্পিয়ার দিয়ে এটাকে চার্জ করা যাবে। এই ক্ষমতাটা এই বিএমএস এর কাছে আছে, ঠিক আছে। এবং এটা দিয়ে কি হবে, এই বিএমএসটা লাগার উদ্দেশ্য হচ্ছে, এই বিএমএসটা যদি আমরা যে কোনো ব্যাটারির মধ্যে লাগাই, সেটা হচ্ছে আপনার এই ব্যাটারিটা যেটা হচ্ছে 20 সিরিজ করা হয়েছে, অর্থাৎ 20টা যে সিরিজ করা হয়েছে, এই 20টা সিরিজকে 24 ঘন্টা ব্যালেন্স করতেই থাকবে, ঠিক আছে। মানে কোনো সময় ব্যাটারিকে আনব্যালেন্স হতে দেবে না। আর ঘটনা হলো কি, যখন ব্যাটারি আনব্যালেন্স হয়ে যাবে, আপনারা দেখবেন 15 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা বা আধা ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যায়। কিন্তু আপনি দেখলেন যে 1 ঘন্টা বা আধা ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেল, অথচ আপনারা ব্যাকআপ পাচ্ছেন না বা মাইলেজ পাচ্ছেন না। তো আপনাকে তখন কি করতে হবে, আপনি তো ব্যাপারটা বুঝছেন না যে আমার ব্যাটারি 1 ঘন্টা, আধা ঘন্টা বা 40 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে গেল, কিন্তু মাইলেজ আমি পাচ্ছি না। এটার কারণটা হচ্ছে ব্যাটারির যে 20টা সিরিজ বা 16টা সিরিজ, 13টা সিরিজ, 23টা সিরিজ, 24টা সিরিজ, যখন সিরিজগুলো আনব্যালেন্স হয়ে যায় অথবা ডিসব্যালেন্স হয়ে যায়, তখন আপনার ব্যাটারি চার্জে বসাবেন, ফটাফট চার্জ হয়ে যাবে, কিন্তু পরে চালাতে গেলে আবার আপনি মাইলেজ পাবেন না। তো এটার সমস্যাটা সমাধান করার জন্য কি করণীয় বা কি করা যেতে পারে, কি করলে ব্যাটারিটাকে আবার আমরা সুন্দর করে মাইলেজ পেতে পারি, তার জন্য হচ্ছে আপনাদের স্মার্ট বিএমএস, স্মার্ট অ্যাক্টিভ ব্যালেন্সার বিএমএস বলা হয় এটাকে। তো ঘটনা হচ্ছে, কাজের শুরুতেই আপনারা যে কোনো ধরনের ব্যাটারি বানান না কেন, স্মার্ট বিএমএস দিয়ে লাগিয়ে নেবেন, আপনার ব্যাটারির কোনো সমস্যা হবে না। মানে ফার্স্ট টু লাস্ট অব দি ব্যাটারি আপনার নষ্ট হয়ে যাবে, কিন্তু ব্যাটারি আনব্যালেন্স হবে না। তো ঘটনা হলো, ওই নর্মাল বিএমএস দিয়ে আপনার, যেখানে ব্যাটারি, একটা উদাহরণ দেই, যে ব্যাটারিটা আপনার ধরেন 20,000 টাকা পড়লো নর্মাল বিএমএস দিয়ে, আর এই বিএমএস লাগালে আপনার 22 থেকে 22,500 টাকার মধ্যে আসবে। কিন্তু এই বিএমএসটা ওটার থেকে 1,500 থেকে 2,000 টাকা একটু দাম বেশি হয়, যার জন্য আপনার পরে আর সমস্যা হবে না, বা পরে আপনার এই ব্যাটারি নিয়ে ফিডারের কাছে যেতে হবে না। কারণ অ্যাক্টিভ ব্যালেন্সার বিএমএস যতক্ষণ থাকবে ব্যাটারির মধ্যে, প্রত্যেকটা সিরিজকে সবসময় ইকুয়ালাইজ করবে, সুন্দরভাবে সমানভাবে চার্জ হবে, সমানভাবে ডিসচার্জ হবে, ব্যাটারিকে একবারে শেষ করে ফেলবে আর কি। তারপরে আপনার দেখা গেল আপনার সেল একবারই খারাপ হয়ে গেল, তখন আবার কি হবে, আপনার এই বিএমএসই চলবে, এই বিএমএসটাই চলবে, পরে আপনি শুধু সেলগুলো চেঞ্জ করবেন, এই বিএমএস লাগাবেন, আবার আপনার ব্যাটারি স্মার্ট বিএমএস নতুন ব্যাটারি হয়ে গেল। আচ্ছা, আপনাদের বুঝে দিতে পারলাম। আপনারা সরাসরি দেখছেন এখানে, আমি আগেই বিএমএস এর যে সিরিজের কানেক্টার, এটা আগেই আমি কানেকশন করে ফেলছি,
হ্যাঁ, এটা হচ্ছে ট্রনট্রেক ওকিনাওয়া কোম্পানির ব্যাটারি। ঠিক আছে? এটা হচ্ছে 24S অথবা 24 সিরিজের বিএমএস। এটা হচ্ছে 40 এম্পিয়ার চার্জিং কারেন্ট, 40 এম্পিয়ার ডিসচার্জিং কারেন্ট। আর এটা আপনি ব্লুটুথের মাধ্যমে পুরো ব্যাটারিটাকে আপনারা মোবাইলে কানেক্ট করে দেখতে পারবেন ব্যাটারির কী সমস্যাটা, সিরিজগুলোর ভোল্টেজ কীরকম কী আছে। তারপরে আপনার ভোল্টেজ কাউন্টিং করতে পারবেন, সেল কাউন্টিং করতে পারবেন। ব্যাটারিটাকে খুশি মতো আপনারা অন করতে পারবেন, অফ করতে পারবেন। আচ্ছা, যাই হোক, আপনার কাজটা দেখতে থাকুন। তো আপনারা দেখলেন আমি বিএমএসটা সেটিং করে ফেললাম। এটার এখন ভোল্টেজ আছে 76.75 ভোল্ট। ঠিক আছে? চার্জিং অন, ডিসচার্জিং অন, ব্যালেন্স অন। ঠিক আছে? আর প্রত্যেকটা সেলের নমিনাল ভোল্টেজ আছে এখন 3.8, 3.8, 3.8, 3.8, 3.8, 3.8। একদম সব অ্যাকুরেট করা আছে। তার কারণ হচ্ছে এই বিএমএসটা লাগার আগেই আমি ব্যালেন্সার দিয়ে ব্যালেন্স করছি। ব্যালেন্স করে তারপরে এই যে বিএমএসটা আমি লাগালাম। ঠিক আছে? ব্যাটারিটা খুব সুন্দর হয়ে গেল। একটা ফুল চার্জ ভোল্টেজ আসবে 82 থেকে 83 ভোল্ট। তার কারণ হচ্ছে কি, এটা পুরনো ব্যাটারি তো 84 পুরো নাও আসতে পারে, আর 84 যদি আসে আরও ভালো। কিন্তু পুরনো ব্যাটারির ক্ষেত্রে এটা 82 থেকে 83 বা 82 ভোল্টেজ প্লাস পাওয়া যাবে। ঠিক আছে? 82 থেকে 83। আর নতুন ব্যাটারি হলে তো কোনো কথাই নেই, 84 থেকে 84.5 অবধি চলে আসে। ঠিক আছে? তো সব সুন্দর হলো ব্যাটারিটা, আর কোনো সমস্যা নেই, একদম ভালো চলবে। এটা হচ্ছে সেলগুলা, প্রত্যেকটা সেল এখনও খুব ভালো আছে। আরও 1 থেকে 1.5 বছর, 2 বছরও চালা যাবে এই ব্যাটারিটা। তার কারণ হচ্ছে এই ট্রনটেকের সেল, আমি দেখছি এই ট্রনটেক সেল দিয়ে যতগুলো ওকিনাওয়ার ব্যাটারি, এই সেলগুলো অত সহজে খারাপ হয় না। এটা 5 থেকে 6 বছর চলে একটা আয়ন ব্যাটারি। এইখানে আমার পাশেই একটা ব্যাটারি চলছে, 6 বছর হয়ে গেল, এখনও চলছে ব্যাটারিটা। তো আপনারা যদি এরকম ইলেকট্রিক স্কুটির ব্যাটারি রিপেয়ার করেন বা নতুন বানাবেন ভাবছেন, আমার ডাক নাম হচ্ছে বাবলু রায় প্রামাণিক। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে প্রামাণিক ইভি। আপনার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন, এবং কমেন্টে কিছু যদি আপনাদের প্রশ্ন থাকে বা জানার থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন। আপনারা নতুন ব্যাটারি বানাবেন, যে জায়গার থেকে আপনারা বানান না কেন, যে জায়গায় থাকুন না কেন, ভারতের যে কোনো যে জায়গায় থাকুন না কেন, রিপেয়ার করবেন, আমার কাছে পাঠিয়ে দিন, সুন্দরভাবে রিপেয়ার করে পাঠানো হবে।
নতুন বানাবেন, সুন্দর করে বানিয়ে দিয়ে 2+1 ইয়ার্স দিয়ে আপনাদের ওয়ারেন্টি দিয়ে ব্যাটারি নতুন বানিয়ে দেওয়া হবে। আচ্ছা, এখান থেকে আমার আসাম, মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড, তারপরে বিহার, পাটনা, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বারাসাত, দমদম, হাওড়া, হুগলি, যে জায়গা থেকে আপনার রিপেয়ার, যে আপনারা চিন্তা করছেন এত দূর কীভাবে ব্যাটারিটাকে পাঠাবো, কীভাবে রিপেয়ার হবে, কীভাবে আমি পাবো, এটা একদম এই চিন্তাটা করবেন না, ঠিক আছে। যেহেতু আমার ব্যাটারি বিহার, পাটনা, মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড ওদিক থেকেও ব্যাটারি রিপেয়ার করার জন্য এখানে আসে, এবং আমি সুন্দর করে রিপেয়ার করে পাঠাই দিই। তো আপনাদের 24 পরগনা, হাওড়া, হুগলি, আপনারা যে যেখান থেকে ব্যাটারি পাঠান না কেন, নিঃসন্দেহে ব্যাটারি পাঠাতে পারেন। কোথায় যেন বাড়িটা বলে? আমার দক্ষিণ 24 পরগনা আমতলা। দক্ষিণ 24 পরগনা আমতলা। নামটা কি? কৃষ্ণপদ করণ। কৃষ্ণপদ করণ। তো এই দাদা আজকে মোটামুটি 4-5 দিন, 1 সপ্তাহের মতো বোধহয় হয়ে গেল না, 4-5 দিন হয়ে গেল এখানে আসার। 24 পরগনা কি আমতলা থেকে আসছে, নাম হচ্ছে কৃষ্ণপদ করণ। তো ইনি আসছেন আমার কাছে কিছু এই লিথিয়াম ব্যাটারি সম্বন্ধে জানার এবং কিছু কাজ শেখার জন্য। তো অভিজ্ঞতা 4-5 দিনে কি হলো, আমিও বেশি বেশি মানে ওই 2-4 ঘন্টার উপরে সময় দিতে পারি না। তো ঘটনা হচ্ছে আমার এখানে আসলে আমি 1 মাসের কোর্সটা এই জন্য রাখি, একটু সময় দিতে হয় আর কি আমাকে। তো যতক্ষণ সময় পাই দেখানোর চেষ্টা করি বা শেখানোর চেষ্টা করি, আর বাকি সময়টা আমার ডিউটি থাকে, ডিউটিতে যেতে হয়। এরপরে 2 দিন পর পর, 1 দিন পর পর ঘুম বন্ধ হয় সারা রাত। এর মধ্যেই আমাকে ট্রেনিংটা করাতে হয়। যারা যারা ফোন করে স্যার আমি কাজ শিখবো, আমিও না করতে পারি না। তো এই দাদার মুখে 2-1টা কথা শুনুন, কী জন্য আসছে, এখানে আসার উদ্দেশ্যটা কি, থাকলে কেমনভাবে কাজ শেখা যাবে, কি আদৌ শেখা যাবে না, ঠিক আছে। এখানে শেখার পরে আমি ব্যাটারি তৈরি করতে পারবো কি পারবো না, বা কি জানতে পারবো কি পারবো না, সেটা ডিটেলস বলবে আর কি। নামটা বলে, ঠিকানাটা বলে। আমি এসেছি দক্ষিণ 24 পরগনা আমতলা থেকে। আমার নাম কৃষ্ণপদ করণ। আমি এসেছি এই 5 দিন হয়েছে। দাদার সাথে স্যারের সাথে যোগাযোগ হয়েছে আমার ইউটিউবের ভিডিও দেখেই, ফোন করে এই মাধ্যমেই যোগাযোগ হয়েছে। মোটামুটি আমি এই 5 দিনেই অনেকটাই কাজ শিখেছি, এবং আরও 1 মাস থাকবো, তাতে যথেষ্ট ভালোভাবেই কাজ শিখতে পারবো। যদি আপনারা কেউ এইভাবে শিখতে চান অবশ্যই আসবেন, কোনো অসুবিধা হবে না। এখানে থাকা খাওয়া কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, আপনারা মুখ থেকেই সব কিছু শুনলেন। তো ঘটনা হলো, আপনারা যারা চিন্তা করছেন যে ওখানে গিয়ে পয়সা করি আমার কি নষ্ট হবে নাকি, কাজ শিখতে পারবো কি পারবো না, দেখেন দিল্লিতে কাজ শেখায়, নাম বলবো না, অনেক সিটার আছে, আগেই ওরা 20,000, আপনি যাওয়ার পরে 20,000 টাকা আগে ওরা ক্যাশ বুঝে নিবে। হ্যাঁ, দিল্লিতে শেখায়, আছে কয়েক জায়গায় আছে। ওরা এদিক থেকে গেলে আপনার কাছে ওদের রেট হচ্ছে ফিস 20,000, খাওয়া খরচা থাকা আলাদা। যাওয়ার পরে ওরা 20,000 টাকা আগেই নিবে, তারপরে আপনাদের আর 2-4 দিন যা কিছু একটু খাতায় দেখা দিয়ে করে দিল, তারপরে আর পাত্তা দেবে না, ঠিক আছে। তারপরে বেশি কিছু বলতে যাবেন, আপনাদের 2টা কথা শুনতে হবে, হয় থাকলে আপনারা যদি পোষায় থাকেন, নাহলে চলে যান, এইরকম অবস্থা। তো ওখানে গিয়ে কয়েকজন গেছিল, গিয়ে টাকা পয়সা ধ্বংস করে তারপরে আমার কাছে আসছিল। এখানে 2-4 জন স্টুডেন্ট আমার কাছে এসে শিখে তারপরে ওরা চলে গিয়ে এখন বড় বড় কোম্পানিতে 50,000-60,000 বেতনে কাজ করছে, কেউ নিজে দোকান দিয়ে কাজ করছে। আপনাদের যদি এরকম কাজ শেখার আগ্রহ থাকে বা ভাবছেন কাজ শিখবো, ওইখানে গিয়ে আপনারা নিশ্চিন্তে আসতে পারেন। ভালো না লাগলে আপনারা চলে যাবেন, অসুবিধা কিছু নেই। তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। তো এই ব্যাটারিটা আসছে, আপনারা দেখছেন ব্যাটারি রেডি হয়ে গেল জেইকং কোম্পানির, অর্থাৎ জেকে স্মার্ট বিএমএস দিয়ে এই ব্যাটারিটা তৈরি করা হলো। এটা হচ্ছে 72 ভোল্ট লিথিয়াম আয়ন ব্যাটারি, 29 AH বা 29 অ্যাম্পিয়ার। তো যাই হোক, ভিডিওটা বড় করব না। আপনাদের যদি এরকম ব্যাটারি রিপেয়ার করবেন, নিশ্চিন্তে নিঃসন্দেহে আপনারা পাঠাতে পারেন। আর আমার ডাক নাম হচ্ছে বাবলু রায় প্রামাণিক। সরাসরি আপনারা এখানে এসেও আপনারা ব্যাটারি রিপেয়ার করে নিয়ে যেতে পারেন, বা বসে থেকে আপনারা যদি মনে করেন নতুন ব্যাটারি বসে থেকে বানিয়ে নেব, আপনি এখানে বসে থাকবেন, আপনার সামনে আমি ব্যাটারি বানিয়ে দিয়ে আপনাকে রেডি করে
দিয়ে দেব, অসুবিধা কিচ্ছু নেই। তো ভিডিওটা এখানে রাখলাম। তো যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আমার দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আমার প্রামাণিক ইভি। তো ভিডিওটা একটু বড় হয়ে গেল, তাতে মনে কিছু করবেন না। সবাইকে নমস্কার জানিয়ে এখানে রাখছি। ধন্যবাদ।